সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও আন্দোলন সংগ্রামের অন্যতম হটস্পট ঢাকা 18 আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর আলোচিত সংসদীয় আসনগুলোর মধ্যে অন্যতম ঢাকা 18। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনটিকে ঘিরে আলোচনা চলছিল। গত নভেম্বরে 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও 18 আসনটি ফাঁকা রাখে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে আসনটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গুঞ্জন উঠেছিল বিএনপি থেকে ঢাকা 18 আসন থেকে দলের মনোনয়ন পেতে পারেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে বেশ সরব ছিলেন তিনি। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে সক্রিয় উপস্থিতি চোখে পড়েছে। ঢাকা 18 আসনটি আগে থেকে ফাঁকা রাখা ছিল, তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে আরও জোরদার করেছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়নি। গত 4 নভেম্বর বিএনপিতে যোগ দিয়েছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধ। তিনি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন। এদিকে ঢাকা 18 আসনে এস.এম. জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। জাহাঙ্গীর হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকদিন ধরে রাজনীতিতে সক্রিয় এস.এম. জাহাঙ্গীর বিগত সরকারের সময় 300টির বেশি মামলার মুখে পড়েন। প্রতিকূলতা সত্ত্বেও দলের প্রতি তার নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্ক তাকে এই মনোনয়নে এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। স্থানীয় নেতারা মনে করছেন এস.এম. জাহাঙ্গীরের মাঠ পর্যায়ে অভিজ্ঞতা ও জনপ্রিয়তা আসন্ন নির্বাচনে বিএনপিকে শক্ত অবস্থানে রাখবে। তারা আশা প্রকাশ করেন তার নেতৃত্বে ঢাকা 18 আসনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সংগঠিত নির্বাচন পরিচালনা করা সম্ভব। ঢাকা 18তে এস.এম. জাহাঙ্গীরই ধানের শীর্ষের যোগ্য। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে জাহাঙ্গীর এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। আজাদ ফারুক, সময়ের আলো।